আসসালামু আলাইকুম। দেখতে দেখতে বিদায় বেলা চলে আসলো। আজকে আমি চলে যাইতেছি সৌদি আরব থেকে বাংলাদেশ। এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আনন্দের মাঝে দুঃখ কষ্ট তো আছেই। বাড়িতে যাব, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই অপেক্ষায় আছে। আর এদিকে আমার সবচেয়ে কাছের মানুষ, আমার প্রিয় মানুষটাকে আমি রেখে চলে যাব। সব কিছু মিলিয়ে আছে না মানুষের, কি বলবো। ওই তো দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টে, জিদ্দা এয়ারপোর্ট। যাই হোক, আজকে ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য যে চলে যাইতেছি তা না, কখনো ভাবি নাই এরকম একটা বিপদের সম্মুখীন হতে হবে আমাদেরকে। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, শুনেন, তারপর বুঝবেন কি হয়েছে আসলে। বিদায় বেলা যতটা কষ্টের, এটা মুখে বলার মতো না। কি বলবো, যারা প্রবাসে আসে তার হাজবেন্ডকে রেখে আবার চলে যায়, তারাই একমাত্র বুঝে এই কষ্টের মুহূর্তটা। যাই হোক, যেতে তো হবেই। এই তো চলে আসলাম এয়ারপোর্টে। তোমাদের ভাই আমাদের মালগুলো নামাইতেছে আমাদেরকে। যাক, এয়ারপোর্টের ভিতরে অলরেডি ঢুকেও গেছি। আমি চতুর্দিকে এগুলা ভিডিও করতেছি, দেখতেছি এয়ারপোর্টটাকে চারপাশে। এই তো বসে আছি, টিকিট পাসপোর্ট হাতে নিয়ে ইমিগ্রেশনের জন্য যাব। তোমাদের বাইরে সব কিছু আমাদের বাংলাদেশের মতো না, যে আমাদের বাংলাদেশে তো যাত্রী ছাড়া অন্য কাউকে ঢুকতে দেয় না। যাই হোক, এখানে তোমাদের ভাইয়াকে ঢুকতে দিছে, উনি সব কিছু করে দিছে। এই তো আমাদের মাল এখন এখানে দেওয়া হইতেছে। এখানে একটু সমস্যা হয়েছে, আমাদের একটা মাল 23 কেজি আর একটা 25 কেজি হয়েছে। টিকিটে আছে 23 কেজি করে। এখন মহিলা বলতেছে এখান থেকে মাল কমাতে হবে। আয় হায়, বলে কি। যাই হোক, পরবর্তীতে ওনারা সমস্যা করে নাই, যেতে দিছে, কোনো সমস্যা হয় নাই। যাই আমরা হাতের ব্যাগগুলা নিয়ে চলে যাইতেছি। 7 কেজিগুলো হাত করে নিতে দিছে। যাই হোক, বুঝি নাই সামনে যে এত বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে। যাই হোক, আল্লাহ বিপদ দেয়, আবার আল্লাহ উদ্ধারও করে। শুকর আলহামদুলিল্লাহ। কি আর বলবো। বিদায় মুহূর্ত, হয়ে যে তোমাদের ভাইয়াকে বিদায় দিতেছি। কান্নায় আমার বুক ভেসে যায়, কিন্তু ওনার সামনে কান্না করতে তো দেয় না। তারপরও কিছুক্ষণ কাঁদলাম। এদিকে আমার মেয়ে দেখো না, ওর বাবাকে জড়াই ধরে এত কান্না করতেছে। ওর কান্না দেখে আমি কি বলবো। বাবাকে বলতেছে, বাবা আমারে মাফ করে দাও, মনে হয় কোনো কষ্ট যদি দিয়ে থাকি। যাই হোক, আমরা এখানে ওয়েট করতেছি, বসছি। আমাদের মাল জমা দেওয়া হয়েছে, এবার আমরা যাব। এই মুহূর্তেই আমরা শিকার হয়েছি, জানতে পারলাম আমার পাসপোর্ট জমা দেওয়ার পরে, হাতের টিকিট জমা দেওয়ার পরে ওনারা বলতেছে আমার ভিসার, আমি যে যাররা ভিসায় আসছি ওই যাররা ভিসার নাকি মেয়াদ নাই। কেমনটা যে লাগে, অথচ মেয়াদ আছে। আমি 1 বছরের ভিসায় আসছি, এখন আমার 4 মাস হাতে আছে। তার আগে আমি বাংলাদেশ চলে যাইতেছি। আমার একটু সমস্যাটা বুঝোই তো, সবার এত সমস্যা থাকে। কি বলবো তোমাদেরকে, এই মুহূর্তর শিকার হয়েছি। এদিকে তোমার ভাইয়া তো আমাদেরকে বিদায় টিদায় দেওয়ার পরে উনি তো অলরেডি চলে গেছে গাড়ি নিয়ে, ইমিগ্রেশনও হয়ে গেছে, মালও জমা দেওয়া হয়ে গেছে। তাহলে তার এখানে কোনো কাজ নাই, বুঝো তো। বুঝতে পারি না এমনটাই হবে। ওনারা বলতেছে যে আমরা 3 মাস পরে পরে যে ভিসা রিনিউ করি, ওই ভিসা রিনিউ করা নাকি হয় না, ওটা নাকি মাসে শেষ হয়ে গেছে। এখন কি করতে হবে, কি আর কি, এখান থেকে আমাদেরকে বলছে রিটার্ন চলে যাওয়ার জন্য। পরে তোমার ভাইয়াকে কল দিছি, এদিকে তোমার ভাইয়া তো আসছে। কি বলবো, পুরা কথা শেষ করতে পারতেছি না, ভিডিও তো এত লং হয়ে যাচ্ছে। যাক, আমার যাওয়া হয় নাই, টোটাল কথা হচ্ছে এটাই, সৌদি আরব থেকে বাংলাদেশ যাওয়া হয় নাই। এখনও সৌদি আরব রয়ে গেছি। কিছু কাজ বাকি আছে, ভিসা রিনিউ করতে হবে, আবার নতুন করে সব কিছু এগুলা করব। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, চলে যাইতেছি আবার গন্তব্য সৌদি আরব। আল্লাহ হাফেজ।